যদি আপনি খুব বাজেভাবে ঠকে যান, ঠকে যাওয়াকে আপনি আপনার লাইফের কষ্টের কারণ নয়, সুখের কারণ বানাবেন। আল্লাহকে বলবেন, আল্লাহ তুমি আমাকে যে শিক্ষা দিয়েছো আমার শিক্ষা হয়ে গেছে, আমি বুঝে গেছি আমার আপন তুমি ছাড়া আর কেউ নেই আল্লাহ, আমার আপন তোমার নবী ছাড়া আর কেউ নেই আল্লাহ। আমি আমার লাইফের এই ঠকে যাওয়াকে জাস্ট অ্যাজ আ লেসন অ্যাকসেপ্ট করলাম যে এটা আমার জীবনের শিক্ষা, এটা আমার জীবনের এমন কোনো পার্ট নয় যেটা নিয়ে ভেবে আমি আমার ফিউচার নষ্ট করব। এটা আমার লাইফের এমন কোনো ইনসিডেন্টস নয় যে এটা নিয়ে ভেবে আমি আমার বর্তমান টাইমটাকে এনজয় করা বাদ দিয়ে নষ্ট করব। এটা আমার জীবনের জাস্ট একটা শিক্ষা, আর বড় কোনো কিছু নয়। শিক্ষাটা কেমন করে? আমি ভাববো এরপরে আমি যখন কাউকে বিশ্বাস করব বুঝে শুনে করব। শিক্ষা কেমন করে? শিক্ষা এমন করে যে আমি এরপর যখন বিশ্বাস করব এতটুকু বিশ্বাস করব, যখন কেউ বিশ্বাসটা ভেঙে দিবে আমি যেন ভেঙে না যাই, আমি যেন পরিপূর্ণ আমার মাজার হাড়টা ভেঙে না ফেলি, আমি যেন সুইসাইড না করতে যাই, আমি যেন কোনো পাগলামি করতে না যাই। এইটা হচ্ছে আপনার লাইফের লেসন। যারা অতীতে জীবন যাপন করে তারা তাদের লাইফে আগে যেতে পারে না। তো আপনি ঠকে গেছেন, ইট ইজ ইউর পাস্ট। ভুলে যান, যা হওয়ার হয়ে গেছে শিক্ষা হিসেবে নেন, ভুলে যান, আগামীর কাজ করেন। এখন যা করা যায় এখনই করতে হবে, যা হয়ে গেছে এটা শিক্ষা ছাড়া আর কিছু নয়। 1 নাম্বার কথা। 2 নাম্বার কথা, যখন আপনাকে কেউ ঠকায় আপনি মন খারাপ না করে আল্লাহর কাছে শুকরিয়া দান করবেন যে আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি আমাকে শিখাই দিয়েছো যে আসলে কাকে বিশ্বাস করা যায় কাকে বিশ্বাস করা যায় না। তুমি আমাকে বুঝাই দিয়েছো আসলে আমার কে আপন, আসলে কে আমার আপন নয়। আর শুকরিয়া আদায় করবেন কেন? কারণ যে আপনাকে আজকে ঠকিয়েছে 5 মিনিট আগেও তাকে আপনি দুধে ধোয়া তুলসী পাতা মনে করতেন, এবং এই ফিলিংস যদি আপনার আগামী 1 বছর থাকতো এই লেভেলেই, তাহলে আপনি এমন এমন তথ্য শেয়ার করতেন যে হতে পারতো আগামী 1 বছরে আপনার ক্ষতির লেভেলটা আরো বাড়তে পারতো, কষ্ট আরো বাড়তে পারতো। আল্লাহর শুকরিয়া যে আল্লাহ আপনাকে আগেই বুঝিয়ে দিয়েছে। হয়তো বা আপনি যদি আজকে না জানতেন আপনি সর্বহারা হতে পারতেন, আপনার জীবনটা বরবাদ হতে পারতো। সো বি গ্রেটফুল ফর দিস মোমেন্ট। মুখে একটা মুচকি হাসি রাখেন, ভেঙে যাওয়ার কিছু নেই, ভয় পেও না, বুক চিরে দাঁড়িয়ে যাও, আল্লাহর ভরসায় সাহসটা বাড়াও, আল্লাহর নামে আগুন জ্বালাও বুকে, সত্যের পথে চলো, সাহস রাখো মুখে, থেমে গেলে চলবে না, রক্তে আগুন ধরাও, আল্লাহর সৈনিক তুমি, সেই পতাকা ওড়াও। আল্লাহ যখন পাশে কিসের এত ভয়, তাওয়াক্কুল করো, কাছে আসবে বিজয়। আধারে ভয় পেও না, আলো আছে আড়ালে, অন্ধকার পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে। আল্লামা ইকবাল লিখেছেন, गम के बाद खुशी जरूर आती है और ये खुशी रब के तरफ से ही आती है। हर रात के बाद दिन की रोशनी छा जाती है और सब्र करने वालों को नेमत मिल ही जाती है। जो दुख में भी रब को याद करता है रब उसका हाथ कभी नहीं छोड़ता। जो दुनिया से कुछ ना कहे बस अपनी रब से कहता है, उसकी दुआओं का जवाब खामोशी में आता है। इसलिए जब तुझे मांगना हो तो अल्लाह से मांग, जब तुझे पुकारना हो तो अल्लाह को पुकार, और जब तुझे भरोसा करना हो तो अल्लाह पर कर, क्योंकि वही है जो भरोसे के काबिल है, वो तेरा रब है, वो तेरा আল্লাহ है। এই জন্য প্রিয় ভাইরা আমার, প্রিয় বোনেরা আমার, ভেঙে পড়বেন না, হতাশ হবেন না, পরিপূর্ণ আল্লাহর উপরে ভরসা রাখেন। দেখবেন আপনার ভেঙে যাওয়ার কারণটাই আপনার গড়ে যাওয়ার কারণ হবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ আমাদের সবাইকে মানা বোঝা এবং আমল করার তৌফিক দান করুক, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।